আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কাঁথা স্টিচ ব্যাঙ্গেলস। সবার আগে একটা মোটা ব্যাঙ্গেলসের বেস নিয়েছি। তোমরা চাইলে সরু ব্যাঙ্গেলসেও করতে পারো। আর তাকে আমি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। পুরো কাপড়টাকে ভালো করে পেঁচাতে হবে, আর চেষ্টা করবে যাতে মাঝখানে কোথাও আঠার ব্যবহার না হয়, অর্থাৎ মাঝে জোড়া লাগানোর ব্যাপারটা যাতে না হয়, তাহলে সেলাই করার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে। এরপরে ফিনিশ করার পরে আমি এখানে সুতোর কাজ করব। আমি এখানে নর্মাল যে সুতো ইউজ হয়, ডলি সুতো, জুয়েলারির কাজের জন্য সেই সুতো ইউজ করেছি। আর সিম্পল যে রান সেলাই হয় যেটা, সেই সেলাই দিয়েই পুরো চুড়িটাকে কভার করেছি। আস্তে আস্তে ডিস্টেন্সগুলোকে মোটামুটি মেনটেন করে করতে হবে। কালার কম্বিনেশন তোমরা যেরকম চাইছো সেইভাবে করতে পারো। এখানে মোটামুটি 5টা লাইন খুব ভালোভাবে হয়। একটা লাইন এন্ড করার সময় গিট না বেঁধে সেখান থেকেই আমরা সেকেন্ড লাইনটা স্টার্ট করব। একইভাবে এই সেকেন্ড লাইনটাকেও আমরা পুরোটাকে কভার করব। মাঝখানে কিন্তু আমি আর একটা করে অন্য কালার অ্যাড করব, তাই জায়গা ছেড়েছি। এখানে আস্তে আস্তে পুরোটা কভার করার পর একইভাবে আমি গিট না বেঁধে থার্ড লাইনটা শুরু করব। এই যে জায়গাটাকে তোমরা জয়েন্ট করার ব্যাপারটা আসছে, সেই জায়গাটা একটু কেয়ারফুলি করবে, যাতে জিনিসটা খুব ক্লিন দেখতে হয়, কোনোভাবে যাতে মেসি দেখতে না হয়ে যায়। এইভাবে পুরোটা ফিনিশ করার পরে একদম সুতোটাকে সামনে নিয়ে আসবো যেখান থেকে শুরু করেছিলাম, আর তারপরে সেখানে একটা গিট বাঁধবো। আর চেষ্টা করব গিটটা যাতে ওই ভাঁজের ফাঁকে ঢুকে যায়, সেইভাবে এটাকে ফিনিশ করার পরে আমরা আর একটা কালার দিয়ে বাকি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে ভরিয়ে দেবো। একইভাবে আমি আরও কিছু কালারের ব্যাঙ্গেলস তৈরি করেছি। কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে রয়েছে। এই কাঁথা স্টিচের ব্যাঙ্গেলসগুলো তোমরা সহজেই বাড়িতে বসে এগুলো কিন্তু বানিয়ে নিতে পারবে।